10 বছর হলো বাড়ি করেছেন। ফারহান মামার সাথে বেশিরভাগ এখানেই থাকেন। কর্মসূত্রে নিজ বাড়ি ফিরতেই হচ্ছে। তাছাড়া মামাতো বোন বিয়ে করেছে। মামার বাসায় থাকা তার দৃষ্টিতে খারাপ দেখায়। যতই মামা পিতৃতুল্য হোক না কেন, পাশাপাশি থাকতে রাজি হলেও একেবারে মামার বাড়িতে পার্মানেন্টলি হতে সে অনিচ্ছুক। খালামণি, আমি যাব না। 7 ভাইয়ের সাথে আমার যাওয়া সম্ভব না। তোমরা এভাবে ইচ্ছের বিরুদ্ধে সব চাপিয়ে দিতে পারো না। কেঁদে কেটে ইশরাতের অবস্থা খারাপ। 2 দিন থেকে এভাবে ইচ্ছের বিরুদ্ধে কাজ করতেছো। আমি এখন ক্লান্ত। সাদিয়া খুব অসহায় বোধ করছে। একদিকে মারিয়া বেগম কাঁদছে ইশরাতকে যেতে দেবে না বলে। তার কথা বিয়ে হয়েছে ভালো, কিন্তু মেয়ে তার কাছেই থাকবে, না হয় সে একা হয়ে যাবে। অপরদিকে ইশরাত কাঁদছে, সে কিছুতেই সাদের সাথে যাবে না। রনির আগে সবাইকে বলক মেরে বসে আছে এবার। আর এদিকে জাতাকলে পুষিত সাদিয়া, তার ভাইয়ারা বিদেশে সেটেল। গোলাম রাব্বানীর পরিবারের ঘনিষ্ঠর মধ্যে মান্য সবাই করে ওনাকেই। তিনি একবার বোনের দিকে একবার ভাগ্নিকে বুঝাচ্ছে। ফারহান বড় করে শ্বাস ফেলে। বেলা গড়াচ্ছে, অথচ এদেরকে সামলানোই যাচ্ছে না। সাদিয়া ইশরাতকে বলে, ইস্যু আমার কথা শোন, তুই তো হলেই থাকিস, এখন না হয় পরিবর্তনে ফারহাদের বাসায় থাকবি, এতে তো সমস্যা হওয়ার কথা না। পরিস্থিতিদের মধ্যে থাকলে আরো ভালো। এটাই তো বড় সমস্যা খালামণি। আমি তো মনে মনে দুলাভাই ভেবেছিলাম ভাইয়াকে, সেটা এখন মানে পার্মানেন্ট হয়ে গেছে। সেখানে আমি বর কিভাবে ভাববো? তুমি জানো না ভাইয়া আমাকে সেখানে নিয়ে শাস্তি দেবে। ফারহান বিষণ্ণ হতভম্ব হয়ে উঠেছে। সাদিয়া একবার তার দিকে তাকিয়ে বলে, দেখ, ভুলভাল বকিস না। তুইও জানিস ফারহান কেমন, আমিও জানি। তুমি কিছুই জানো না। 7 ভাইয়ের পেটে পেটে আছে শয়তানি। উনি আমাকে কাল রুমে থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়েছে। সারা রাত আমাকে দিয়ে পা টিপিয়েছে, হাত মুছড়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে কথা শেষ করে হাত নাড়ায়, কিন্তু না, ব্যথা তো তেমন নেই। কাল খুব ব্যথা থাকলেও সে মলম লাগাতে পারেনি। তাহলে ব্যথা কমলো কিভাবে? প্রশ্নটা মাথায় আসলেও এসব নিয়ে ভাবার সময় নেই। ফারহান সাদিয়ার দুইজনেই চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকায়। ফারহান রাগে কাঁপছে। এভাবে হাটে হাড়ি ভাঙে? ফারহান অবাক হয়ে ভাইয়ের দিকে দেখে, কিছুক্ষণ থমে আবার বলে, এভাবে কি আদৌ বিয়ে হয়? হলুদ নাই, মেহেদি নাই, কোনো বিয়ের সাজ নাই, বাস মন চাইলেও আর সিদ্ধান্ত নিয়ে নিলে। সাদিয়া রেগে যান, সব কাজ তো তুইয়ে লাগালি, তাহলে এমন করার মানে কি? ঈশিয়া চুপ করে আছে। সাদিয়া অপরাগ। চাচি বিরক্ত হয়ে বলে, মা গো মা, এত রং তামাশা আর নেওয়া যাচ্ছে না। এটা বিয়ে হচ্ছে না কি নাটক হচ্ছে তাই বুঝতে পারতেছি না। পুরো সম্পর্কটা 2 বোনে তামাশা বানিয়ে ছাড়লো। আমি ভাই আর এক মুহূর্ত এখানে থাকছি না। সাদিয়া ইশরাতে উভয় অপমান বোধ করে। চেহারা থমথমে। ফারহান পরিস্থিতি সামলাতে চাচিদের পাঠিয়ে দিচ্ছে। সবকিছুর ঊর্ধ্বে এভাবে তাকে মানতেই হবে। ইশরাতের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। চাচি, তুমি চাচি আর রেনুদেরকে নিয়ে যাও, আমি পরে আসতেছি।